আজকে আমরা কথা বলবো গদাইপুরের হাট নিয়ে। এটা একটি গ্রাম্য হাট। এই হাট ৮০ বছরেরও পুরাতন। গ্রামের সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়েই এই হাট বসে। খুব বেশি দামি জিনিস এখানে বিক্রি হয় না। সাধারণত কৃষিজীবী, মৎস্যজীবী এবং ক্ষুদ্র কুটির শিল্পীদের সাধারণ পণ্য সামগ্রী নিয়েই এই হাট বসে। সেসব পণ্য গ্রামীণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সক্ষম। হাটের দিন আশপাশের গ্রাম থেকে মানুষ নিজ নিজ পণ্য নিয়ে সমবেত হয়। গদাইপুর এই হাটবার হচ্ছে সোমবার, বুধবার এবং সব থেকে বড় হাট শুক্রবার। সাধারণত দুপুরের একটু আগে থেকেই বিক্রেতাদের আগমন শুরু হয়। বিকেলের দিকে হাট জমজমাট হয়ে ওঠে এবং সন্ধ্যার পর হাট ভেঙে যায়। কেনাবেচার সুবিধার্থে হাটের এক এক অংশে এক এক পণ্যের পসরা বসে। যেমন চাল বিক্রেতার জন্য নির্দিষ্ট অংশে চাল রাখা হয়, তেমনি সবজি এবং মাছ, হাঁস মুরগি, কবুতর, পান সুপারি, চুন এবং ফলফলারি এবং খাবার দাবার বিক্রির জন্য এক একটা অংশ নির্ধারিত থাকে। এছাড়াও হাটে স্বল্প মূল্যের কাপড় এবং সাজের জিনিসপত্র বিক্রি করা হয়। চাষি এলাকা হওয়ার কারণে এখানে শাকসবজি এবং মাছ সবকিছু টাটকা পাওয়া যায়। এখানে কিছু খাবার পাওয়া যায় যেগুলোর সাথে এখনো ৯০ দশকের স্মৃতি জড়িয়ে আছে, যেমন শনপাপড়ি, চিট, কটকটি, মনেক্কা, গজা, কাঁচাগোল্লা ইত্যাদি, যেগুলো দেখলেই শৈশবের কথা মনে আসে। এখানে বিভিন্ন ফলফলারিও পাওয়া যায়, যেমন পেয়ারা, বড়ই, কামরাঙা, সবেদা, কবেদা ইত্যাদি। এই হাটের এক পাশে আছে মাছের বাজার। এখানে পাওয়া যায় রুই, কাতলা, পাঙাশ, ট্যাংরা, বাগদা, হরিণা চিংড়ি ইত্যাদি মাছ। এবং মাছ হাটের এক পাশে কিছু শুটকি মাছের দোকানও আছে। এই অঞ্চলে মাছ চাষি হওয়ায় কম বেশি সব তাজা মাছ উঠে। হাটের আরেক পাশে গাছ বিক্রির একটা অংশ আছে। এখন শীতকাল হওয়ায় এখন শীতকালীন সবজি গাছও পাওয়া যাচ্ছে। এই হাটে গ্রামীণ সব জিনিসপত্রই পাওয়া যায়। আরেক পাশে পাওয়া যায় কামার শিল্পের জিনিসপত্র, যেমন দা, কুড়াল, বটি ইত্যাদি। গ্রামের অনেক মানুষ পান সুপারি পছন্দ করে, এজন্যই এই হাটের এক অংশ পান সুপারি এবং চুন বিক্রির জন্য রয়েছে। হরেক রকমের শাকসবজি, খাবার দাবার, হাঁস মুরগি, মাছ, কাপড় এবং কামার শিল্পের জিনিসপত্র মিলিয়ে এই হাট এখনো গ্রাম বাংলার হাটের ঐতিহ্য বহন করে চলছে।